আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ পপি আকবর। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব, আর এটি হচ্ছে একটি রিকোয়েস্টেড রেসিপি, চিকেন রেজালার রেসিপি। তো চলুন দেখে নিই। তো আমি এখানে 2 কেজি পরিমাণ চিকেনের থায়ের অংশ নিয়েছি। আপনারা যে কোনো অংশ দিয়ে করে নিতে পারেন। তো আমি মাঝখান দিয়ে কেটে একটু ছোট করে নিয়েছি, তারপরে হাড় পর্যন্ত একটু চিড়ে দিয়েছি ছুরির সাহায্যে, যাতে করে মশলাটা ভিতরে সুন্দরভাবে ঢুকে যায়। তো নিয়ে নিলাম একটা মিক্সিং বোল, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লবণ, আর হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, আর 1 কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম। তো আমি টক দইটা ফেটিয়ে নিয়েছি। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাটা, তারপরে চিকেনগুলো ম্যারিনেট করব। তো এই রেসিপিটা আমার পেজে অনেকেই মেসেজ দিয়ে আপুরা চেয়েছিলেন, তো সময় করে হয়ে ওঠা হয়নি, এই জন্য আর দিতে পারিনি। তো আজকে ভাবলাম যে করে নিই রেসিপিটা আর আপনাদের সাথে শেয়ার করি। তো এটা আমার স্টোরিতেও শেয়ার করেছিলাম ফেসবুকের, তো সেখান থেকেও রিকোয়েস্ট ছিল। তো এই তো হয়ে গেছে ম্যারিনেট করা। এখন আমি 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। তো হয়ে গেছে 15 মিনিট, এখন রান্নায় চলে যাব। তো একদমই সিম্পল রেসিপি, আর চিকেন তো সবাই সবার মতো করে করতে পারেন। তো আমার এই রেসিপিটার অনেক বেশি রিকোয়েস্ট ছিল, এই জন্যই শেয়ার করা। তো একটা প্যান নিয়ে নিলাম, এটার ভিতরে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি, রেগুলার রান্নার তেল। দিয়ে দিলাম 3টা তেজপাতা একটু মাঝখান দিয়ে ভেঙে, আর এলাচ দিয়েছি 4-5টা, দারুচিনি দিয়ে দিলাম 3-4 টুকরা। এরপরে একটু ভেজে সুন্দর একটা ফ্লেভার আসলে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ। তো পেঁয়াজটা ভেজে লাল করে তারপরে আমি বাদবাকি মশলা দেব চিকেনের। তো হয়ে গেছে পেঁয়াজটা ভাজা, এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। তো 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর আমি আদা আর রসুন একসাথে পেস্ট করে নিই। 1 কেজি আদায় আধা কেজি রসুন দিয়ে একবারে ভেঙে নিই। তো দিয়ে দিলাম, এখন টমেটো পিউরি দিচ্ছি সুন্দর একটা কালারের জন্য। তো আমার এটা এখানে ছোট করে কিউব করে কাটা টমেটো নিয়েছি আমি, এটা ক্যানের টমেটো ছিল, সুপার মার্কেট থেকে আনা। তো এটা থেকে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ। হলুদের গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, জিরের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, তো দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, আর রোস্টেড গরম মশলার গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ। তো মশলাটা নেড়ে চেড়ে নিয়েছি, এখন একটু পানি দিয়ে দেব সুন্দরভাবে কষানোর জন্য। তো আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এরপরে আমি কাঁচামরিচ ফালি করে দেব। তো আপনারা চাইলে কিন্তু শুকনো মরিচও দিতে পারেন, মরিচের গুঁড়ো যে লাল মরিচের গুঁড়া সেটাও দিতে পারেন। তো আমি ঝালের জন্য কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। তো আমি আমার পছন্দ মতো কাঁচামরিচ ফালি করে দিলাম। তো আপনারা কাঁচামরিচ অথবা শুকনো মরিচের গুঁড়া যে কোনো একটা দিতে পারেন। তো এই তো এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মশলাটা কষাবো। এই তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেল চলে এসেছে উপরে। এখন আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেব। এবার চিকেনটা নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম, এখন ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। আর এটা থেকে প্রচুর পানি উঠবে, এর পরবর্তীতে আমি পানি অ্যাড করব। তো এই দেখুন চিকেন থেকে কি পরিমাণে পানি উঠেছে। এই পানিতে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি চিকেনটা। এরপরে আমি এখন অল্প পরিমাণে পানি দিয়ে দেব। তো দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি একটু ঝোলের জন্য। এরপরে আবার নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 মিনিটের মতো। আর চিকেনটা কিন্তু আমি 5-7 মিনিট কষিয়ে নিয়েছি।
এই তো আমার চিকেনটা রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি ফ্লেভারের জন্য 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর আবার একটু নেড়ে চেড়ে দিয়ে তারপরে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2-3 মিনিট, তারপর নামিয়ে নিলেই হয়ে যাবে চিকেনটা কমপ্লিট। তো এই তো আমার চিকেনটা কমপ্লিট, আর সুন্দর একটা কালারও চলে এসেছে। তো আমি আমার একটা ব্লগে শেয়ার করেছিলাম গত সপ্তাহেই হয়তোবা, সেটা থেকে আপুরা চেয়েছিলেন। তো আমি আমার মতো করে আর ঘরে থাকা উপকরণ দিয়ে সিম্পলভাবে যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক দিয়ে দিবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।